সবাইকে নমবোধ্যায়। আজকে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি। আজকের দিনটি আমাদের সমস্ত থেরবাদী বৌদ্ধদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত দিন, কারণ আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিলেন। এমনি বৌদ্ধ পূর্ণিমা আরও হয় এই বৈশাখী পূর্ণিমা ছাড়াও, যেমন আষাঢ় মাসে একটি আষাঢ়ী পূর্ণিমা আমরা উদযাপন করি, শ্রাবণ মাসে একটা শ্রাবণী পূর্ণিমা উদযাপন করি, মাঘ মাসে মাঘী পূর্ণিমা উদযাপন করি, তারপর এই প্রবারণা যেটা আমরা পৌষ মাস থেকে আমরা আরেকটি পূর্ণিমা উদযাপন করি। তো এইভাবে করে আমরা পূর্ণিমা প্রায় 6 থেকে 7টা খুব সুন্দরভাবে উদযাপন করে থাকি। তার মধ্যে বৈশাখী পূর্ণিমা হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং তাৎপর্যমণ্ডিত সকল পূর্ণিমার থেকে, এবং বৈশাখী পূর্ণিমাকে পূর্ণিমা রাজাও বলা হয়েছে, কারণ এই দিন ঘটেছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, যেটা বৌদ্ধের ইতিহাসের সবচেয়ে প্রধান বলা হয়েছে। প্রথম, ওই দিনে রাজকুমার সিদ্ধার্থের জন্ম হয়েছিল। রাজকুমার সিদ্ধার্থকে যিনি পরবর্তীতে বুদ্ধ হয়েছেন, যেটা আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন, উনি প্রথম ছিলেন রাজকুমার সিদ্ধার্থ। প্রথম তো বুদ্ধ হয়ে জন্ম নেননি, প্রথম উনি আমাদের মতোই ছোট সন্তান রূপে জন্ম নিয়েছেন। তখন ওনার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। ওনার জন্ম হয়েছিল লুম্বিনীতে, নেপালে, যেটা নেপালে অবস্থিত। তো ওটা আজকের দিনে বৈশাখী পূর্ণিমা তিথিতেই আজকের দিনে উনি এই ভূমিষ্ঠ হয়েছেন, মানে মায়ের গর্ভ থেকে বের হয়েছেন বা জন্ম হয়েছেন। এবং ওনার যখন বয়স 35 বছর হয়েছিল, উনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। 6 বছর উনি বনজঙ্গলে থেকে কঠোর ধ্যান সাধনার মাধ্যমে উনি সেই জ্ঞান অধিকারী হতে পেরেছেন, যেটাকে আমরা বোধি জ্ঞান অথবা বুদ্ধ বলে থাকি। তো বুদ্ধ হতে পেরেছিলেন এই আজকেরই দিনে। ওনার বয়স তখন ছিল 35। এই 35 বছর বয়সে উনি বুদ্ধ হতে পেরেছিলেন। তো এটাই আজকের দিনেই ঘটেছিল। আজকের দিনে ওনার জন্ম হয়েছিল, মানে সিদ্ধার্থের জন্ম হয়েছিল, এবং আজকের দিনেও সিদ্ধার্থ বুদ্ধ হতে পেরেছিলেন। এবং ওনার বয়স যখন 80 বছর পরিপূর্ণ হয়, তখন এই আজকের দিনেই উনি পরিনির্বাণ লাভ করেছিলেন, যেটাকে এমনি সাধারণ ভাষায় মৃত্যু বলে থাকি, কিন্তু ওনার মৃত্যুটাকে আমরা মহাপরিনির্বাণ বলে থাকি। মহাপরিনির্বাণ তখন হয় কোনো ব্যক্তির যখন ওনার আর কোথাও জন্মের আর হেতু থাকে না, জন্ম হওয়ার আর কোনো কারণ থাকে না। আমরা যদি মৃত্যুবরণ করি, আমাদের আবার জন্মিতে হবে। তবে বৌদ্ধরা যখন মৃত্যুবরণ করে, ওনাদের আর জন্ম হন না, যেটাকে মহাপরিনির্বাণ বলে। তো এটা আজকের দিনে হয়েছিল, যেটা ঘটেছিল কোথায়? কুশিনারা, যেটা উত্তরপ্রদেশে। কুশিনারাতে উনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। আপনারা যদি কখনো যান, দেখবেন একটি ঘুমন্ত অবস্থাতে একটি বুদ্ধের মূর্তি, খুব স্লিপিং বুদ্ধা অবস্থায় আপনারা দেখেছেন হয়তো অনেক জায়গাতে। এটা মহাপরিনির্বাণ মূর্তি বলা হয়। এরকম অবস্থাতে বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন, এবং আজকের দিনে উনি বুদ্ধ হতে পেরেছিলেন, যেটা বোধগয়া মহাবোধিতে, ওখানের মধ্যে বুদ্ধ হয়েছিলেন, এবং লুম্বিনীতে ওনার জন্ম হয়েছিলেন। এই 3টি ঘটনাকে আমরা ত্রিস্মৃতি বিজড়িত বলি, 3টি স্মৃতি বিজড়িত ঘটনা বলি। এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ মহান বৈশাখী পূর্ণিমা এই 3টি ঘটনাকে কেন্দ্র করে আমাদের বৌদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা শুধু ভারতে নয়, এটা ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, এইসব ইত্যাদি জায়গাগুলোতে ঠিক এই বৈশাখী পূর্ণিমা আজকের দিন এভাবে উদযাপন করে থাকে। কারণ বৌদ্ধের জন্ম বা বৌদ্ধের উৎপত্তি ভারতে হলেও এটা পুরো বিশ্বে এটা প্রচার হয়েছে, এবং এটাকে ইন্টারন্যাশনাল হ্যাপি বেসাক ডেও বলে থাকে। আপনারা যদি কখনো গুগলে সার্চ করেন ইন্টারন্যাশনাল হ্যাপি বেসাক ডে, তখন ডেট সহ সব কিছু তালিকা চলে আসবে, আপনারা দেখতে পাবেন 23 মে এই আজকের দিনে এই বৈশাখী পূর্ণিমা তিথি। তো আপনাদের প্রত্যেককে জানাই শুভ মহান বৈশাখী পূর্ণিমা তিথিতে মৈত্রীময় শুভেচ্ছা, অভিনন্দন। নমো বুদ্ধায়।